শঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটছে সুনামগঞ্জের কৃষকদের। নির্দিষ্ট সময়ে জেলার ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় ঝুঁকিতে রয়েছে 2,23,000 হেক্টর জমির বোরো ধান। বাঁধ নির্মাণে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও গাফিলতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি বলে অভিযোগ সাধারণ চাষিদের। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ফসলের মাঠ। কৃষকেরা স্বপ্ন বুনছে দীর্ঘদিনের শ্রমের ফসল ঘরে তোলার। মাঠের ফসলের রং বদলানোর সঙ্গে কৃষকের মনেরও রং বদলাচ্ছে। তবে তাদের মনে উকি দিচ্ছে অজানা ভয়। এই বুঝি বানের পানিতে ভেসে যাচ্ছে সোনালী ফসল। সুনামগঞ্জ জেলার হাওরগুলোর ফসল রক্ষায় যে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেটি ক্রমে রূপ নিচ্ছে অস্বস্তির কারণ হিসেবে। 2025 সালের 15 ডিসেম্বর শুরু হওয়া এই বাঁধের নির্মাণ কাজ 2026-এর 28 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় শেষ হলেও বাঁধের নির্মাণ কাজ অর্ধেকের বেশি বাকি। তাই কৃষকরা স্বস্তির বদলে ফসল হারানোর ঝুঁকি আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এই বান যদি না হয় আমরা বাচ্চা কাচ্চা লইয়া বিপদ ভরমু। কিস্তি কইরা যদি সময় মতে যদি তার না কাটতে পারলাম না, তার ফাইনালে যায় কি ভাঙ্গিয়া, তখন তো আর কিস্তি করার কোনো আমরা দরকার নাই। ফসল যদি মার যায় তো আমরা অনাহারে মানুষ মরবো। এই দেশের মানুষ এক ফসলের জায়গায় ফসল তো আমরা দ্বিতীয় দুইটা না, ফসল একটাই। যে টাইম মতো শেষ হোক, এটা আমরাও দোয়া করি। বাদ বালা থাকলে আমরা ফসল সুন্দর মতো তুলতাম পারমু, এই আশা ভরসায় তো আমরা ক্ষেত কৃষি করতেছি। হাওরের নেতারা বলছেন বাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলা ও গাফিলতি রয়েছে। বাঁধগুলো সঠিকভাবে হচ্ছে না এবং যদি পানি আসে তাহলে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হবে, ফসল নষ্ট হবে। এই জন্য আমরা প্রয়োজনীয় আইনের আশ্রয় নিব। ফসল রক্ষা বাঁধের যে চলমান কাজ আছে সেটা কিন্তু তাদের তথ্য মতে 60 থেকে 70% হয়ে গেছে, কিন্তু মাঠের চিত্র তা ভিন্ন বলছে। মাঠের সাথে তাদের তথ্যের কোনো মিল নাই। জাতীয় নির্বাচনের জন্য বাঁধের নির্মাণ কাজে বেগ পেতে হয়েছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন প্রকল্পের মেয়াদ বাড়াতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। মূলত নির্বাচনের কারণেই আমরা আসলে একটা কাজ কিছুটা বিলম্ব হয়েছে। তো আগামী 10 থেকে 15 দিনের মতো সময় করা লাগতে পারে। সেটি আমরা আসলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে জেলা কমিটির সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে আমাদের সমাপতিতে আবেদন পাঠাবো। জেলার 12 উপজেলায় 145 কোটি টাকা ব্যয়ে 710টি প্রকল্পে 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ সংস্কার ও নির্মাণ করা হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক।